আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। কথা বলবো উপদেষ্টা নাহিদের গত 13 ঘন্টা আগে দেওয়া একটা পোস্ট নিয়ে। ফেসবুক পোস্টটিতে উপদেষ্টা নাহিদ লিখেছেন, আমি ওনাকে কোট করছি: উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারি সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে 21 আগস্ট 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেন হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। উক্ত হিসাবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলন হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার আর কোনো অ্যাকাউন্ট নেই। এটা নাহিদ ইসলামের বক্তব্য। আচ্ছা, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বাবা মা বা পরিবারের অন্য কোনো সদস্য বাংলাদেশের কোথাও কোনো জমি ফ্ল্যাট ক্রয় করে নাই। আমার একান্ত সচিব ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে 3628 টাকা জমা রয়েছে। মানে ওনার একান্ত সচিবের। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার পরিবারেরও কারো কোনো সম্পদ বাড়ে নাই বা সম্পদ ক্রয় করে নাই। এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে এই তথ্য যাচাই করা যাবে। তো যাই হোক, এই হলো নাহিদ ইসলামের পোস্টটা ছিল। মানে আমার খুবই ভালো লাগছে তার এই পোস্টটা দেখে, এবং কি আমি এও আশা করি যে নাহিদ ইসলামের মতো প্রত্যেকটা উপদেষ্টারই এই হিসাবগুলো দেখানো উচিত জনগণকে। নাহিদ ইসলাম তো নতুন একটা দলে অংশগ্রহণ করবে, এই জন্য তার স্বচ্ছতা জরুরি। নানান সময় নানান বিষয় নানান কথা উঠবে, এই জন্য সে এই স্বচ্ছতা দেখাইছে। আর এটাই বোধহয় প্রচন্ড রকম নজির যে এটা বাংলাদেশের কেউ এরকম স্বচ্ছ হিসাব কোনো একটা সরকারি দায়িত্বে থেকে তার আগে পরে হিসাব দিয়ে দিল। তো এটা আমি খুবই ওয়েলকাম করি ওনাকে। পাশাপাশি সকল উপদেষ্টাদের একদম উপদেষ্টা হওয়ার আগে এবং উপদেষ্টা হওয়ার পরে ওনাদের দায়িত্ব নেওয়ার প্রকালে ওনারা কোনো সম্পদ ওনাদের বেড়েছে কিনা, কি পরিমাণ বেড়েছে, পরিবারের কোনো সদস্যদের বেড়েছে কিনা, ওনাদের ব্যক্তিগত এই সহকর্মী যারা ছিল, সচিব ছিল, তাদের বেড়েছে কিনা, এই বিষয়গুলো স্পষ্ট করে সবারই এই সম্পদের হিসাবটা এবারে জনসম্মুখে দেওয়া উচিত এবং এই প্র্যাকটিসটা আমাদের থাকা উচিত। এই প্র্যাকটিসটা যদি এখন নিরপেক্ষ উপদেষ্টারা করতে পারেন, তাহলে আমরা পরবর্তীতে যারাই সরকার গঠন করুক তাদেরকে এর দৃষ্টান্ত দেখিয়ে তাদের উপরও চাপ প্রয়োগ করতে পারবো যে আপনারা সরকারে আসার, সরকারে থাকার, সরকার থেকে চলে যাওয়ার আদ্যপান্ত মিলিয়ে সেখানে আপনাদের স্বচ্ছতা থাকা উচিত যে আপনারা কি পরিমাণ অনারিয়াম পাওয়ার কথা, কি পরিমাণ অনারিয়াম পেয়েছেন, সেটা কিভাবে খরচ করেছেন, বাকি এর বাইরে আপনি যদি অস্বচ্ছ বা অদৃশ্য কোনো আয়, কোনো সম্পদ হয়, সেটার যেন জবাবদিহিতা করা যায় বা সেই বিষয়ে যেন উপদেষ্টাদের উপর বা ওই সময় সরকারের উপর, সরকারের আমলা মন্ত্রীদের উপরে চাপ প্রয়োগ করা যায়, তাহলে চাপ প্রয়োগ করা যায়। এই জন্য আমি মনে করি যে সকল উপদেষ্টারা এই হিসাবগুলো এইভাবে দেওয়া উচিত। নাহিদ ইসলামকে স্যালুট জানাই, মোস্ট ওয়েলকাম। আমি আশা করি এই ধারা অব্যাহত থাকবে। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।